এই শবে বরাতের রাতে আমি সবার কাছে আবদার করব, এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে। যত বেশি পারো মাগরিবের সময় গোসল কইরা ভালো করে পবিত্রতা অর্জন করে মসজিদে যে প্রবেশ করবা, পরের দিন ফজরের নামাজ পড়া ছাড়া হাজত ছাড়া মসজিদ থেকে বের হইও না। কারণ আমার আল্লাহ তাআলা তোমার এত বেশি নিয়ামত দান করবে, শবে বরাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর তুমি কি খাইবা, বালা খাইবা না খারাপ খাইবা, শবে বরাতের রাতে আমার আল্লাহ নির্ধারণ করবে। তুমি বান্দা ভালো থাকবা না খারাপ থাকবা, শবে বরাতের রাতে আল্লাহ নির্ধারণ করবে। ও মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের মা, আগামী 3 তারিখ যে শবে বরাত, 2 তারিখে রোজা রাখবা, 3 তারিখে রোজা রাখবা, 4 তারিখে রোজা রাখবা। শবে বরাতের রোজাগুলা রাইখা আর শবে বরাতের দিন সন্ধ্যাবেলা ওযুটা কইরা গোসলটা বানাইয়া তুমি তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করবা, এলাকার গোরস্থানগুলা জিয়ারত করবা। আমার আল্লাহ তাআলা এমন বরকত তোমাদেরকে দান করবে, ওই বরকতের বিনিময়ে বান্দা দুনিয়া এবং আখিরাতে তুমি ধনী হয়ে যাইবা। এই জন্য শবে বরাতে ইবাদত করবেন। কেউ যদি বিরোধিতা করে তার বিরোধিতাতে কান দিবেন না। বলে হুজুর কেন গো, আমরা তো শবে বরাতকে বেদাত জানি, হালুয়া রুটি খাওয়াটারে বেদাত বলে। যে বলুক তার বলা তার কাছে। যদি মনে করেন গুনাহ হবে, গুনাহগুলা শামিম বাজারে দিয়া দিয়েন, সওয়াব হলে আপনি নিয়ে যাইয়েন। তবুও শবে বরাতের রাতে ইবাদত থেকে আপনারা দূরে থাকেন না। শবে বরাতের সময় সুন্নি মুসলমান আমরা যারা হালুয়া রুটি মানুষের বাড়ি বাড়ি দেয়, বিরিয়ানি সিন্নি খিচুড়ি দেয়, এটা দেওয়া বেদাত বলে মানুষকে ইবাদত থেকে দূরে সরায়ও না। ওই রাত্রবেলার ফজিলতে আল্লাহর বান্দা যদি মানুষকে ভালো ভালো খাওয়ায়, ভালো ভালো পড়ায়, আমার আল্লাহ তাআলা এই রাতে তো বান্দার ভাগ্য নির্ধারণ করবে। এই বান্দাটারে অনেক সম্পদ, অনেক খাওয়া দাওয়া, অনেক নেক আমল দিয়া বান্দারে ভরপুর করতে পারে কি পারে না? প্রিয় মুসলমান ইমানদার, ওই বান্দাটা যদি নামাজি হয়, মুত্তাকি হয়, বান্দার কপাল থেকে 2টা ফেরেশতা বাধা দিবে, এ বান্দা তোমার রূহ তো এখন কবজ করতে পারবে না। বলে কেন? বান্দা নামাজি হওয়ার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে গো, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। হায় রে আমার বাবা, আজরাইল আবার ফিরে যাবে। যে আজরাইল এক থাবড়া দিয়া 40 মণ মাটি নিয়ে যায়, এই আজরাইল 2 বার আসবে আবার ফেরত যাবে। এত পাওয়ার ইমানদারের। তাহলে বলেন আমরা ইমানদার হওয়ার দরকার আছে কিনা? মুমিন হওয়ার দরকার আছে কিনা? নামাজি হওয়ার দরকার আছে কিনা? সব আছে। বেরিয়েতে নামাজও পড়ে না, নিজেও পড়ে না, জামাইরও পড়ে না। হ্যাঁ, সকালবেলা আগে ঘরের চিপা চাপা দিয়ে হাঁটলে কি সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আর এখন বেরিয়েতে কথা কন মহিলা কি ভিড়াইব কবরে ভিডিও দেহনিয়ারা আসেনি ভিডিয়া। আম্মাজি ভিডিওর আরো বেশি। আম্মা গো, আমি চাই না দুর্গাপুরের কোনো ভিডিও জাহান্নামে যাক। 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, বেফরদা ভাবে ফর পুরুষের সামনে দেয় না। তুমি যে জায়গাও তোমার দেবর কয় আমার ভাইয়ের মতো, কি বো বলো বিদিন না বহা। আল্লাহ নবী কয় দেবর ভাইয়ের মতো না, কালসাপের মতো। দেবর মৃত্যু সমতুল্য। কথা কন না? আল্লাহ আমরা রক্ষা করেন, জোরে কোন আমি। মুমিনের কাছে আজরাইল আইব কয়বার? কসনা জোরে আইছে কয়বার? আরো বাইরে এসে কয়বার? 2 বার কম। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাগো মুহাম্মাদ ওয়ালা কান্দায়ো না আমার নবী রে, কান্দায়ো না, কান্দায় আমার নবী রে, কাঁদাইলে কাঁদবা
হাসরে আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি নবীর শানে ফেমের ডুরি মনে বন্ধ না নবীর শানে ফে জোরে বন্ধ শয়নে স্বপনে দেখবা প্রিয় মুসলমান বুজুর্গর দল অন্তরের কানটা লাগে শুনো দ্বিতীয়বার যখন আজরাইল ফিরে যাবে এবার আবার তৃতীয়বার আসবে আয়েশা বান্দার ডান বাহু বরাবর খাপ দিয়া ধরবে বান্দার ডান দিক থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করতে পারবা না বলে কেন রে বলে বান্দার ডান হাতের মধ্যে তার দান এবং সদকা আছে এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না আজরাইলে তৃতীয়বার আবার ফিরত যাবে চতুর্থবার আজরাইলে আবার আগমন করবে বান্দা চতুর্থবার বান্দার কাছে যখন আজরাইলে আগমন করবে বান্দাটার হাত বরাবর হামলা করবে চতুর্থবার বান্দার বাম হাতের বাহু থেকে জবাব দিবে রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বলে কেন কেন যাবে না বলে বান্দার বাম হাত বরাবর বান্দার মা বাবার খেদমত আছে এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না এই আজরাইল যাও যাও ফিরে যাও আজরাইল বলবে আল্লাহ বান্দার তওবা নামক গাছের পাতা ঝরে গেছে বান্দার হায়াতের বাজেটও শেষ হয়ে গেছে এই বান্দাটা রূহ যদি কবজ না করা হয় বান্দাটা কেমনে দুনিয়াতে থাকবে বান্দার তো হায়াতের বাজেট নাই আমার আল্লাহ জবাব দিবে রে আজরাইল এই বান্দাটা রূহ তুমি এমনি কবজ করতে পারবা না কারণ বান্দা মুমিন কারণ বান্দা মুত্তাকি কারণ বান্দা নামাজি কারণ বান্দা ফরজগার এই বান্দাটা রূহ যখন তুমি কবজ করবা বান্দাটা জবান দ্বারা কালেমা পড়বে আপনারা বলেন ও প্রিয় মুসলমান আমরা যদি মুমিন হয়ে মরি আমরা কালেমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না হ্যাঁ মরতে চাই আল্লাহর নবীও জানায়া দেয় যখন মুমিন বান্দাটা তার জবান দ্বারা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাটা তার বিছানাতে শুয়ে থাকবে বান্দার মাথার কাছে যেই ফেরেশতা ওই ফেরেশতাটা বান্দার সামনে দাঁড়ায়া যাবে ওই বান্দার নাকের আগার মধ্যে আরেকজন ফেরেশতা ওই ফেরেশতাটা বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতর ছড়ায়া দিবে আতরের সুঘ্রাণ পাইয়া বান্দা ঘ্রাণটা টান দিবে আর ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে বান্দার সামনে যখন জাগ্রত হবে মাথার কাছের ফেরেশতাটা একটা জান্নাতি আপেল বান্দার চোখের সামনে ধরবে জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার মুখের মধ্যে যখন ওই কালেমার আওয়াজটা বের হবে আজরাইল বান্দার সামনে স্টেপ দাঁড়ায়া থাকবে আজরাইল যখন দাঁড়ায়া থাকবে বান্দার মুখ দিয়া যখন বাতাসটা বের হবে আজরাইল বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবে রূহ শুধু কবজ করবে না রে করবে না আল্লাহর নবী বলেন রূহটা যখন কবজ করবে বান্দা কোনো কষ্ট পাবে না টের পাবে না প্রস্রাব করবে না জিহ্বায় কামড় দিবে না চোখ উল্টে দিবে না নবী গো কি করবে আপনার কাছে জানতে চাই আমার নবী কয় যখন বান্দার রূহটা কবজ করবে একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা যেমন ভাবে মুখের মধ্যে দুধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা আরামে ঘুমিয়ে যায় মুমিন বান্দাটা ঠিক তেমন ভাবে ঘুমিয়ে যাবে মরার কোনো কষ্ট টের পাবে না কোনো টেস্ট টের পাবে না কোনো কষ্ট টের পাবে না আরে মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকি দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকি দিও বারে বার দেখা যদি না হয় জীবনে আমার কি
উপায় হবে আমার। রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার। দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, আমি সইতে পাবির জ্বালা। ডেকে নাও রোজা তোমার। প্রিয় মুসলমান ইমানদার শুনো, ওই বান্দার রূহটা যখন এবার আজরাইল নিবে, আপনাদের এই বাটি এলাকাতে এক জাতের মাছ আছে, যে মাছটা হাত দিয়া ধরা যায় না, সালিয়ার বালু দিয়া ধরা লাগে। আস্তে কই মাছটার নাম কি? আরো জোরে কোন নাম কি? ওই বাইন মাছটারে হাতের মধ্যে খালি হাতে ধরা যায় না, পিছতে পিছতে হাত থেকে ছুঁইটা যায়। মুমিন বান্দার রুহুটা যখন আজরাইলে তার হাতের মধ্যে নিবে, বান্দার হাতের রুহুটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না, এমন ভাবে আজরাইলের হাত থেকে ছটকে ছটকে পুড়ে যাবে। বলে কেন গো? বলে মুমিন বান্দার রুহু তো কবজ করা সম্ভব না, আর কবজ করলেও বেশিক্ষণ রাখা সম্ভব না। কয় কেন গো? কয় মুমিন বান্দা তো মরে না। কয় কি বলে মুমিন বান্দা মরে না? কোরআনুল কারীমের 2 পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় মারা গেছে, আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করছে, আমি আল্লাহর রাস্তায় চলে আসছে, তোমরা তারা আর মৃত বলে ধারণা করো না। মরা বলবা দূরের কথা, মরা বইলা ধারণা করো না। আল্লাহ কেন গো? আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, শুধু জিন্দা না, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। ও বন্ধু, হযরতে মিরান সাত্তাতারি মরে নাই, হযরতে গেসুদা রাজকাল্লা শহীদ মরে নাই, হযরতে মহাশাহ মুরার বন্দর হযরতে নাসিরউদ্দিন সিফাসালা মরে নাই, শাহজালাল শাহপরান মরে নাই, আল্লাহর বুজুর্গ ওলিরা মরে নাই। এরা শুধু আমাদের কাছ থেকে পর্দা নিছে, এরা আমাদের কাছ থেকে শুধু পর্দা নিছে। এরা জায়গা পরিবর্তন করেছে, ইন্তেকাল করেছে মানে মরা যাওয়া নয়। ইন্তেকাল মানিটা ভাবে ইনফিয়ালের ওজনে আরবি ভাষায় এটার মানে হলো জায়গা পরিবর্তন করা। এরা আলমে দুনিয়া থেকে আলমে বরজতে গিয়েছে, এরা নামাজ আদায় করে, এরা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়, এরা আল্লাহর কাছ থেকে খানা প্রাপ্ত হয়। এবার যখন বান্দার রূহটা আজরাইলের হাত থেকে পড়ে যাবে, আজরাইল বলবে আল্লাহ এই বান্দার রূহটা আমি কি করব? রূহটা তো আমার হাতে থাকে না। আমার আল্লাহ বলবে জান্নাতের একটা পেয়ালা নাও, ফিদ্দাতি ওয়াজ যাহাবি, স্বর্ণ এবং 2টা রূপার পেয়ালা নিবে। ওই স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহটারে যখন রাখবে, রূহটা মুমিন বান্দার যখন থাকবে, একটু একটু করে রূহটা এখান থেকে উতলে পড়ে যাবে। আল্লাহ মুমিন বান্দার রূহটারে কই নিয়ে যাব? এবার রূহ এবং আজরাইলের মধ্যে কথা হবে। রূহ ডাক দিয়া বলবে রে আজরাইল, আমার রূহ তুমি কই লইয়া যাও? আরে তো আস্তে আস্তে কোথায় নিয়ে যাও? আজরাইল বলবে তোমার শেষ ঠিকানা। বলে আমার শেষ ঠিকানা কোথায় তুমি কি জানো? আজরাইল বলবে না, আমার কাছ থেকে ফেরেশতারা নিয়ে যাবে, তোমার শেষ ঠিকানার জান্নাত জান্নাত জান্নাত। বলে জান্নাতটার মধ্যে দিয়ে আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তুমি যদি জানতা আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। মুসলমান, এবার বান্দার রূহ নিয়ে যখন আসমানের দিকে যাবে, আসমানের সামনে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আহালান ওয়া সাহালান মারহাবান মারহাবান মারহাবান, দুইউফুর রহমান বলে স্বাগতম জানাইবো।
এ আল্লাহর মেহমান, আসো আসো আসমানের দিকে আসো, আসো আসো জান্নাতের দিকে আসো। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, বান্দার রূহটারে তো নিয়ে যাবে, এবার বান্দারের ঠিকানা কোন জায়গায়? বলে বান্দারের ঠিকানা হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার জান্নাতুল আদন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। নবী গো, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? এবার আমার আল্লাহ তাআলার নবী জান্নাতুল আদনের বর্ণনা দেয়। আল্লাহর কোরআন থেকে বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতুল আদন এত সুন্দর, আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত করছে, একটা নদী প্রবাহিত করছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, ওই নহরের মধ্যে কেমন পানি আছে? ওই পানি কারা পান করবে? নবী আমার বলে, এক নাম্বার পানির নাম হলো শারাবান তাহুরা, ওই পানি অন্য কেউ পান করবে না, যারা মুমিন মুত্তাকি বান্দা তারাই জান্নাতের পানিটা পান করবে। দুই নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই কাউসারের পানি তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। আর আমাদের এলাকায় এমন নেশাখোর, বিড়িখোর, গাঞ্জাখোর বাইর হইছে, এগুলার কারণে এলাকার কলগুলা থাকে না, রাত্রবেলা চুরি করে করে লইয়া যায়। আপনারা কোন এমন চেষ্টা মার্কা নেশাখোর সমাজে আছে না? না, কারেন্টের তারগুলা চুরি করে লইয়া যায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ আপনারা কবুল করুক। আসতে কইছেন আপনি না, আপনারা আরো জোরে কোন আমিন। আমি যে ওয়াজ করতেছি, ওয়াজ বুঝতেছি না আপনারা? পুরাটা শরীয়তের ওয়াজ, ঠিক না? শরীয়ত না মানলে তরিকত দিয়ে কামাইব, শরীয়ত না মানলে হাকিকত দিয়ে কামাইব, শরীয়ত না মানলে মারিফত দিয়ে কামাইব। তুমি শরীয়ত মানো না, তরিকত তরিকত করো, সাবাত দাঁত ফলে কবর। কথা কয় না? শরীয়তের মানদণ্ডের উপরে থাইকা তরিকত যদি পালন করেন জান্নাতি, শরীয়ত নাই শুধু তরিকত লাফাইলে জাহান্নামী। এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না। তরিকত বড় আরামের জায়গা, তরিকত বড় মজার জায়গা, তরিকত বড় আরামের জায়গা। তরিকতে ঢুকলে নামাজ লাগেনি, ও বড় বড় আল্লাহর হৃদয় একটানা 40 দিন নামাজ পড়ছে না, এলাকার মানুষ ফিরিয়ে দৌড়াই দিছে। তুমি কিসের ওলি হইছ? 40 দিন নামাজ পড়ছো না তো ফিরিয়ে দৌড়াই দেয়। আমি যেমন নামাজ পড়ি রে, তোরা তো আমার নামাজ দেহস না, আমি নামাজ পড়ি হুজুরে কুলবে। মারহাবা কয় না? দুনিয়ার মানুষ নামাজে যায় মসজিদে, হ্যাঁ সুদ খায় ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার কয়ে দাঁড়ায়, মসজিদ থেকে বাইরে টু হিটারে বাস করে ভকেটে লোকে, এই মাসে সুদের টেহাটা কেডারে দিছস না? এমন নামাজির থেকে হুজুরি কলমের নামাজ কি বালাটা খারাপ? ভাই বাতিজার জমি দখল করতে করতে এর জায়গাও 2 ঘন্টা, বাতিজারও 2 ঘন্টা, 2 বছর পরে মাপ দেওয়ার পরে দেখা যায় 1.5 ঘন্টা, বাতিজারটা 1.5 ঘন্টা হয়ে গেছে। কথা কয় না? হ্যাঁ, আছে না নাই? এই যে খেত কামার করে, ধান লাগায়, ইরি ক্ষেত, গুরু ক্ষেত লাগায়, এর ক্ষেতের গালারে কাছাইতে কাছাইতে এমন ফিফা করছে, আগে এটা দিয়ে গরুর গাড়ি চলতো, এখন এটা দিয়ে মাইনছু আটটারেন, এটা আত্মার বান হয়ে গেছে। কথা কয় না? এমন সোর আসেনি? ছোট্ট এটা কালকে দোহানে বই টাটতো না, কারণ অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে গুতা দিব। কালকে স্বামী মেয়েটা কি ওয়াজ করে দিয়ে গেছে রে। কথা কয় না? ঠিক কি রে? আপনারা যদি আমার ওয়াজ বুঝেন, আমার ওয়াজ এর দূরে যথেষ্ট। আমি ফাও কথা কইছি, একটা কথাও ভাই আমি ফাও কথা কয়ে সময় নষ্ট করি না। আমি একটা ওয়াজ করি যেন আপনার হক আদায়। আমি আপনার কাছে গাজল টজল গায়া সময় নষ্ট করতে পারবো, অসুবিধা নেই। আমার কইছে লাস্টে কি যে একটা জিকির দিতে, জিকির যে করতাম, তোমরা তো ওয়াজ হইন না, নামাজ পড়বানি কালকে ফজরের নামাজ। এটা তো সবসময় কও, যে পরিমাণ মাহফিল হয় নাসিরনগর টানা, নাসিরনগর নিয়ে এটা নাসিরনগর টানার যে পরিমাণ মাহফিল হয়, প্রতি মাহফিলে একজন একজন করে যদি হেদায়েত হইতো, তাহলে সব আল্লাহর ওলি হয়ে যেত গা। হেদায়েত নাই তো, এইখান দিয়ে ঢুকে আর এইখান দিয়ে বাইর করে, কোন রকম গান শোক করে থাক, তবু ওয়াজ মাহফিল ঠিক থাক। ওয়াজ মাহফিল যদি না হইতো পরে গান মান উরুস মুবারকের নাম দিবি টিনের নানা চাইল। এমন বন্ড আছে না নাই সমাজে? ইটা উরুস মুবারকের নাম দিয়ে বেটিন না চাইতা বন্ড, এটার লগে সুন্নির আর কোনো সম্পর্ক। আমরা এলাকা দিতে বেশি হয়,
কিতা জানি না আমি দিই না নি বিড়িয়ে যদি আইন ইস্টাতে ছাড়ে দিত আজকা এটা এমন ফ্যান্ডাল সাইডটা লাগবে আর নৌকা কিন্তু না কইলে নইলে ও হেমাতা রাখতে লইল কথা কয় না ঠিক কিনা আর বেড়া বেরিয়ে যে একটা মেলা বললি হইলে হ্যাঁ আসেনি এই যে 5 আগস্টের পরে বাংলাদেশে 90টার উপরে মাজার ভাঙছেনি এর লাগি তো ভাঙছে এর লাগি ভাঙছে হ্যাঁ এর লাগি ভাঙছে না যদি মাজারের ভিতরে বেরিয়ে দেন উরুস মোবারকে গান না করতে দিলে ভাঙলইলে আমি সব মিলাইছিলাম যে মাজারটি না ভাঙে যদি মাজারের খাদেমটিতে বাইর করে যদি লুঙ্গি ডাল দিয়ে হাতলা করে দিলে বাড়ি দিত বলে হুজুর কেন লাগিয়া কারণ মাজারের খাদেমরা মুড়ি দান্ডার গুরুডি ছাগলটি নিয়া নিয়া এর ফ্যাক্টরে মুড়া বানাইছে কথা কোন বেটা এ যদি মুড়ি দান্ডার টেহা পয়সা খাইয়া গরু ছাগলটি খাইয়া ফ্যাক্টরে মুড়া না বানাইতো এ যদি মুড়ি দানে টেহা পয়সাটি দিয়া একটা মাদ্রাসা বানাইতো মাজারের লগে আর মাদ্রাসা যদি 2-400 পোলাপাইন থাকতো যে ফকিন্নির হুতেক মাজার ভাঙতে হয়েছে 2-400 পোলাপাইন যদি লাড়িলে দৌড়ে নিয়ে দিত তো এমাও তাই লইলে এত মাদ্রাসা বানাইছে না এর ফ্যাক্টর বড় বানাইছে কথা কো তাহলে আজকে থেকে যে হিসাবের ঠিক আছে নি হ্যাঁ তাহলে আজকে থেকে ওয়াদা করবা যে হিসাবরার মাদ্রাসা নাই এই হিসাবের হাদিয়ে দেওয়ান বন্ধ যে হিসাবে উরুসের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করে এই হিসাবের তালাক কথা কয় না চিন্তা করতেছি এটা কোন মোল্লা আইলো রে মোল্লা কি শুননি না ওহাবি তো বোঝা যায় না মিলাদও পড়েছি কিরো করে আবার মাদারওয়ালারও গাইলা সব মাদারওয়ালার গাইলি না বেটা মাদারওয়ালা তো মাদারওয়ালার কারণ ইসলামই পাইছি কিন্তু অস্বীকার করলে নাফরমান হয়ে যাবো কথা কয় না আমরা মাজার মানি ওই মাজার যেটা জিয়ারত করে যেটার ভিতরে যায় বিড়ি দিয়ে খারিয়া থাকে এটা মাজার না বেটা মাজার ঠিক কিন্তু এই খাদেম যেটা লাইন করে দেবে বিড়িটা ঢুকলে 10টা টাকা দিয়ে বাড়াই দিব এ মাজারের খাদেমটা বন্ধ আপনার কি কষ্ট হইতেছে মনে হইতেছে যে ওয়ার জায়গা লাগবো গা কালকে দোয়ানে বইয়া কইব যদি কর আর গরম শুনি কইব রে কি হুজুর আমসুস এটা তো হলদি আমি হলদি না বাপ আমার বাপ মাইজবান্ডারের মুড়ি দলি কি শুননি কি গরম না নরম গরম শুননি হয় তবে সাবধান সতর্ক মাজারের উরুসের নাম দিয়ে বিড়ি দিয়ে গান বাজনা বন্ধ আর বিড়ি দিয়ে বেড়ি গান বাজনা করে এটি বন্ধ এটির লগে সুন্নিটার লগে কোনো সম্পর্ক যে হিসাবরা মুড়িদানের টেহা দিয়ে নিজের বাড়ি বানায় মাদ্রাসা বানায় এই হিসাবের টেহা দেওয়ান বন্ধ কথা কয় না ঠিক কি নিয়ে আর যে হিসাবে বেরিয়ে তুলে সামনে বইয়া থাকে এই হিসাবও তালাক যে হিসাবে মুড়িদানের সামনে টানে এটারও তালাক আচ্ছা হিসাব যদি সিগারেট খায় মুড়িদান তো গাঞ্জা খাইব কথা কস না বে অনেকে চিন্তা করে অনেকে হিসাবের গায়ে পড়ছে কিন্তু চুপ থাক আমি তো কইছি তুই হিসাবের কাছে যাইস না বালা হিসাবের কাছে যাবি বল হুজুর বালা হিসাবটা চিনতাম কেমনে সবই তো বালা বালা থাকে পরে খারাপ হয়ে দেখা বালা হিসাব চিনার উপায় ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস আল্লাহ নবী কয় বালা হিসাব বলে ওইটা নবীজি কোনটা কয় ইজা রু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যে হিসাবের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় এটা হইলো বালা হিসাব কথা কয় না কোনটা বালা হিসাব হিসাবের দিকে চাইলে কার কথা মনে হইব জোরে কয় না বে কার কথা মনে হইব রে আল্লাহর কথা মনে হইব যে হিসাবের দিকে চাইলে এটাই বালা হিসাব আজ যে হিসাবের চেহারা ঠট্টে কালা কালো হয়েছে মুড়িদানটা সামনে বসে সিগারেট খায় বেরিয়ে তুলে বয়ে থাকে এটা হিসাব না এটা ফির নামে বন্ধ এটার সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক নাই 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 হাত তুলে বলেন ঠিক না বেঠি খোলা হয় না খোলা মাহফিল করতে বক্তা দাওয়াত দিছে কবির থেকে আল্লাহ কবুল করে আমিন কোন তাহলে আমরা যে ইমানদারের কাছে আজরাইল সাইবার আসার পরে রুহুনি তো পারতো না ওই ইমানদার হইতে চাই কারা কারা দুইটা হাত সোজা করে তুলে দেয় হয় জোরে বলে মারহাবা তাহলে এমন ইমানদার যে ইমানদার রুহুনিতে আজরাইলেরও কষ্ট হইব কথা কই না ঠিক কিনে আরে জোরে কই না ঠিক কিনে তো দুই প্রকার ইমানদার বান্দার রুহু তো নিব জান্নাতের সারাবান তহুরা ফান করব কারা যারা কোনোদিন নেশা করে নাই তো এমন জাতের নেশাখোর যেটা মদিয়া বা গাঞ্জা খাইতে খাইতে গাঞ্জার টেহা না উঠলে বেড়া উঠতে জায়গা এটা আবার এলাকার কলডি চুরি করে
মানুষের তাঁতটি চুরি করে, নৌকাটা চুরি করে নাসিরনগরতে কিশোরগঞ্জ জায়গা, এমন চোরও আছে না নাই? জালের মাছটি চুরি করে করে খায়ালায়, এমন চোরও আসেনি? এমন ফিডান ফিডে করে কবরে গেলে রে ওই যে মুরব্বী 80% বলে আল্লাহ তার থেকে আমরা হেফাজত করতো। আমিন কোন আরো জোরে আমিন। 3 নাম্বার জান্নাতের মধ্যে আছে জান্নাতের লাবান, জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ কারা পান করবি? আমার নবী কয় যারা কোনোদিন পরের হক মেরে খাইছে না, বড় ভাই মরে গেছে বাতিদাদেরকে সম্পদ বুঝিয়ে দিছে না, মা বাপ মরে গেছে বোনের হক বুঝিয়ে দিছে না, ডাক দিয়ে না কইছে 50,000 টাকা দিয়ে দিলাম, তুই আর আমরার কাছে কোনো হক দাবি করিস না। এমন বাটপার ভাইও সমাজে। এ প্রিয় মুসলমান ইমানদার, আমার এই নাসিরনগরের দুর্গাপুরের প্রবাসী সমাজ যারা বিদেশ থেকে দেখতেছ, একটু মনোযোগ দিয়া শূন্য। কোনোদিন পরের হক মেরে খাইও না, কারণ পরের হক হরণে গতি নাই তার মরণে। মরার সময় ফসলা পায়খানা করতে করতে মরবা, আরামে মরতে পারবা না। 3 নাম্বারের পরে 4 নাম্বার একটা পানি আছে জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জান্নাতের মধু কারা পান করবে? আপনি নবী একবার বলেন না। আমার নবী কয় ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মানুষকে গালি দেয় নাই। আর আপনার এই দুর্গাপুরের বহু বেড়াইন আছে, কথায় কথায় বন্ধু বান্ধব ভাইয়ে ভাইয়ে সন্তানে আর ফুতে গালাগালি করে, অমুকের ফুত অমুকের ফুত কইয়া নিজের ফুতের নিজে গালি দেয়, নিজের স্ত্রীর অমুকের জি কইয়া গালি দেয়। আপনারা বলেন এমন গালি দেওয়া মিথ্যা কথা বলা মানুষও সমাজে আছে না নাই? সাহাবায়ে কেরাম কয় নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, এমন মরণ দেন সেই মরণে ভালো ভালো খাবার পাওয়া যাবে, আরামের শান্তি পাওয়া যাবে। এ প্রিয় নাসিরনগরের দুর্গাপুরের পর্দার অন্তরালের মা, আমি চাই না তোমরা দুজকের আগুনে জ্বলো, আমি চাই তোমরা জান্নাতের সুখাবার খাও, জান্নাতের মেহমানদারি পাও। নবী আমার জানিয়ে দেয় ওই জান্নাতের মধ্যে 1 দিন 2 দিন থাকা লাগবে না। আল্লাহ তাআলার কুরআনুল কারীমের 30 পারার সূরা বাইয়িনার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। শুধু চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে না, আল্লাহর নবী কই উম্মত রে, ওই জান্নাতের মধ্যে আবাদা শব্দ ব্যবহার করে আমার নবী জানায়া দেয় বান্দা ওই জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবে বান্দা বের হতে চাইবে না। নবী গো কারা কারা থাকবে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর সন্তুষ্ট করতে পেরেছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়ে গেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আমি কোরআন হাদিস পড়তে পড়তে অনেক জায়গার মধ্যে দেখলাম। আজকে আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমি কামেল ফিকহ পরীক্ষা দিয়ে সমাপ্ত করেছি। আমি চাইলে এখন আমার নামের আগে মুফতি লিখতে পারবো, কিন্তু বাবারে কোরআন হাদিস পড়তে পড়তে আমি একটা জায়গার মধ্যে যে আটকে গেলাম। আল্লাহর নবী জানায়া দেয় আল্লাহর রাজি খুশি যে করতে চাই সেই জন্য দুনিয়াতে তার মা বাপরে খুশি করে ফেলে, তার আম্মা আব্বারে রাজি করে ফেলে। কিন্তু তোমরা তোমাদের মা বাপরে রাজি করবা খুশি করবা দূরের কথা, এলাকাতে এমন একটা অবস্থা হয়ে যায় সন্তান বিবাহ করার পরে বউয়ের কথা শুনে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। এমন অনেক সন্তান আছে এলাকার মধ্যে বসবাস করে, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে খাওন দেয় না। এমন বহু সন্তান আছে সমাজের মধ্যে বসবাস করে, মা বাপরে ধমকের সুরে কথা বলে। এই নাসিরনগরের দুর্গাপুরের আমার বাবা, দেখ তোর পাও আমার সামনে দি, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা কোনোদিন মা বাপরে ধমক দিবা না, কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করবা না। যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবো গো মা ও গো আব্বা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না, কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। আমি জানি না আজকের এই মাহফিল কবুল হবে কিনা,
তবে রে একটা গ্যারান্টি দিয়া যায়, মাহফিল কবুল হবে তখন বুঝতে পারবা। যদি আগামীকালকে শোনো দুর্গাপুরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম ব্রাদার ওয়াজ শুই না, আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যাইয়া আমি বাপের পা গুলার মধ্যে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হুজুর কেন 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 গো? কারণটা কি জানুনি মুসলমানেরা? কারণ মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই না, আমি আমার আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা পর্যন্ত দিই, সুমা দিই। বলে হুজুর গুনাহ কি হবে না, শিরিক কি হবে না? না না না, নবী আমার জানায়া দেয় আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। আমি মাদ্রাসায় যখন ক্লাস 6-7-এ পড়ি, আমি ওই সময় থেকে ওয়াজে শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই দিন থেকে আমার আম্মা আব্বার পায়ে চুমা দিই। গত 2 সপ্তাহ হয়ে যায় আমার ছোট ভাইটার বিবাহ হয়েছে, আমি তারে যাইতে বলছিলাম, রে ভাই তুই বিবাহ করতে যাওয়ার সময় আমার মার পায়ে আর বাবার পায়ে চুমা দিয়া যাইবি, কারণ মা বাবার পায়ে যদি চুমা দিয়া সন্তান নিজের ছোট বানাইতে পারে, আপনারা বলেন ওই সন্তানটারে জগতের কাছে বড় বানায়া দেয় একজন, তিনি কি? অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে চুমা খাবো দূরের কথা, আমি 2 ঈদের সময় আমি আমার মা বাবার পা ধরে সালাম করি না। এ সন্তান তুমি দুনিয়াতে কি নিয়ে বড়াই করো? কয়েক টাকার মালিক হওয়ার পরে মা বাপরে ধমক দিয়ে কথা বলো? না না না, তুমি কত টাকার মালিক হইছ, মা বাবার পেছনে কত টাকা ব্যয় করছো, আমার বুঝে আসে না রে। এ সন্তান তোমার টাকা পয়সা দম দৌলত সব বৃথা যদি তোমার আম্মা আব্বা মনে একটু কষ্ট পাওয়া যায়। কষ্ট দিও না, কষ্ট দিও না। আজকের মাহফিল কবুল হবে কি এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিয়া গেলাম, আগামীকালকে যদি কোনো সন্তান তার বাড়ির যে মা বাবার পা ধরে মাপ চায়, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আরে এমন আব্বা যান নিজে সিরা লুঙ্গিটা পরছে, পরে নতুন জামা কাপড় পরাইছি, আব্বা যান ক্ষেতের মধ্যে কাম করতে করতে মাথার ব্যথা হইয়া গেছে, পিঠে ধইরা গেছে, আব্বা যান রোদে পুড়ছে ম্যাগি বিজে, তুই সন্তানরে বালা জামা কাপড় পরাইছে, বালা খাওয়াইছে, আজকে তোর আব্বা কবরে 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না, আব্বারে পরাইবা কেমনে? ওই বাবা তো কবরের বাসিন্দা। আমি জানি না কোন সন্তান জানি চোখের পানি ফালায়া কান্দে, হুজুর ওই মা তো কবরে, আমি কার কাছে দেয়া মাফ চামু? আগে রাত্রবেলা বাড়িতে যাইতে দেরি হইলে মা ঘরের দরজাটার মধ্যে বসে থাকতো, এখন আমার মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না, ও খানা রাইখা থুইয়া দেয়, আমি বাড়িতে যাই নিজের মতো খাই, আর মা থাকলে মা নিজের রাত্রবেলা গরম করে করে খাওয়াইছে। আগে একবেলা খানা না খাইলে মা বারবার বারবার কানের কাছে কইতো, কিরে ফুট খানা দিকাস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না, জিগাইব কে? মা তো খবরের বাসিন্দা। এ সন্তান যাদের এমন মা কবরে, যাদের এমন আব্বা কবরে, তোমার মতো দুঃখী হতবাগার কেউ নাই। তবে একটু পরে আখিরি মুনাজাত হইয়া যাবে, আম্মার জন্য আব্বার জন্য একটু খাস করে করে দোয়া করো, কারণ তুমি দোয়া করলে আমার আল্লাহ তোমার দোয়া ফেরত দিবে না। আল্লাহর নবী কয় একটা সন্তান যদি তার মার জন্য বাবার জন্য হাত ধরে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন ওয়াকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়।
দুর্গাপুরে চৌধুরী বাড়ি প্রবাসী ইসলামী একতা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি সম্মেলনের আমার বাবাজিরা, একটা মৃত ব্যক্তির জন্য যখন তুমি দোয়া করো কেমন খুশি হয় জানো? আমার নবী কয়, সমুদ্রের ভিতরে নদীর মধ্যে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা লইয়া যায় গেলে আর উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যত খুশি হইয়া যায়, একটা মৃত ব্যক্তির জন্য তার সন্তান নাতি নাত পুরা ওলাদেরা গোষ্ঠীরা দোয়া করতো ব্যক্তি আর চাইতে আরো বেশি খুশি হইয়া যায়। আল্লাহর নবীজির কাছে বনু কুরায়জা গোত্রের এক মহিলা আয়েশা ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা মারা গেছে, আমার অনেক সম্পদ দিয়া গেছে, ও মায়ার নবী, আমার মা যে মরিয়া গেছে আমার মনে এখন শান্তি লাগে না। নবীজি, আমি আমার মার জন্য কি করতে পারি, কি করলে আমার মা শান্তি পাইব? আমার নবী কই, এই কুরাইশ বংশের মহিলা, এ বনু কুরাইজার মহিলা, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো। পানি, যারা মক্কা মদিনা গেছেন দেখছেন সৈদি শেখেরা বড় বড় টাকের মধ্যে কুরায়া পানি আইনা হাদি সাহেবানদেরকে হাদিয়া দেয়। এলাকার বড় বড় মানুষরা, ব্যবসায়ীরা হাদি সাহেবানদেরকে পানি হাদিয়া দেয়। কারণ কি? কারণ কি? পানি হইল সবচাইতে উত্তম খাবারের মধ্যে একটা খাবার। ওই পানি মানুষকে হাদিয়া দিত। ওই বনু কুরাইজার মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন নবী গো, আমি এই মদিনা শরীফের মধ্যে একটা কূপ বানিয়ে দিব, যে কূপের পানি মদিনার মানুষ পান করবে। আমার নবী কয়, হে মহিলা, তুমিও সাক্ষী থাকো, এই কূপ থেকে যত মানুষ পানি পান করবে আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরে, তোমার আব্বা জানের কবরে এটার হাদিয়া দান করবে। পরের দিন সকাল বেলা ওই কূপটা খনন করার পরে মহিলাটা কান্না করতে করতে আল্লাহর হাবিবের দরবারে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্ন দেখলাম আমার মা জননী জান্নাতের মধ্যে দামি দামি খানা আহার করতেছে। আমার নবী কই, হে মহিলা, তুমি কেন দেখছো জানো? আজকে মঙ্গলবার, গতকালকে ছিল সোমবার, আমি নবীজি সোমবারে মদিনা থেকে মদিনার একবারে ডান রাস্তা বরাবর হেঁটে হেঁটে গেছিলাম। হেঁটে হেঁটে যাওয়ার সময় কুবা মসজিদে যাওয়ার আগে হাতের ডান দিকে একটা কূপ আছে, যে কূপটার নাম হলো বীরে গাছ। ওই বীরে গাছের পানি দিয়া আমার নবী ওযু বানাইয়া নামাজ পড়তেন মসজিদে কুবার ভিতরে। শুধু নামাজ আদায় করতেন না, আমার নবীর ইন্তেকাল শরীফের পরে ওই বীরে গাছের পানি দিয়ে আমার নবীর গোসল দেওয়া হয়েছে। ওই কূপটা ওই মহিলা কুইরা দিছে, ওই মহিলার মা বাপে আল্লাহ জান্নাতি বানাইয়া দিছে। আজকের মাহফিল যারা সাজাইছে, অনেক প্রবাসীরা বিদেশে আছে, এলাকার অনেকে টাকা পয়সা দিছে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গো, এই মাহফিলটার উসিলায় যারা মা নাই, যারা বাবা নাই, যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে, মাইক দিছে, লাইট দিতে, প্যান্ডেল দিছে, আল্লাহ পোস্টার দিছে, টাকা পয়সা দিয়ে এত সুন্দরভাবে সহযোগিতা করছে, আল্লাহ তারা দান তুমি কবুল করে লও। আল্লাহ বিশেষ করে যারা প্রবাসী, আল্লাহ প্রবাসীদেরকে তুমি মাফ করে দাও। যারা ব্যবসা করে তারা ব্যবসার বরকত দিয়া দাও। আমার মা বোনেরা কষ্ট করে এলাকার দূর দূরান্ত থেকে অনেকে আগমন করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে উত্তম যাজা দান করে দাও। আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে মরম দান করে, আম্মা আব্বারে সন্তুষ্টি করার তৌফিক দান করে। আল্লাহর দরবারে সেই ফরিয়াদ জানাইয়া সবাই নবীরে দাঁড়ায় সালাম দেয়, ইয়া নবী সালাম সালাম।